হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছে। আমরা খুব 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 ভালো আছি। তো চলে এলাম কল্যাণেশ্বরী ব্লগ পার্ট 2 নিয়ে পরে। আর গাইস, তোমরা যদি মনে করে থাকো যে আমার চোখগুলো ওরকম লাগছে কেন, তাহলে অবভিয়াসলি তোমাকে যদি মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে রাত 1টার সময় উঠিয়ে কেউ বলে যে যায় এবার ডুব দিয়ে আয় আর ফটাফট রেডি হও, আমরা যাবো, এবারে বেরিয়ে যাবো সবাই মিলে, তাহলে তোমাদের কেমন লাগবে? তোমাদের তখন যেরকম লাগবে আমার মুখের অবস্থা ঠিক সেরকমই হয়েছিল আর কি। আর চুলগুলো অনেকক্ষণ ধরে আমি ট্রাই করছিলাম কিন্তু শোকাচ্ছিল না। আর এই জন্য হেয়ার ড্রায়ারটা এনেছিলাম যে না সকালে পরে রাত্রেবেলায় আমার সর্দি লেগে যাবে। আর আমার সর্দি লাগার মানে আমার একটুতেই সর্দি লেগে যায় আর কি। আর তোমাদেরকে আগের দিন দেখালাম যে সকালবেলায় খাবার একটু বন্দোবস্ত করে রেখেছিলাম, তো এই হচ্ছে সেই বন্দোবস্ত। আর রাত্রেবেলায় উঠে পরে বাপি আর মামা তো আরই ঘুমোতে পাইনি, এই যে মর্টিন কিনতে গিয়েছিল, মর্টিন না ধূপ, মশাতে সবাই জ্বালাচ্ছিল। আর পুটুরও পরে উঠেছিল না আমার ভাই, মানে পুটুরও পরে উঠেছে, সবার লাস্টেও উঠেছে। আর আমার অবস্থা না একেবারে বাজে হয়ে গেছিলো। হাতে আমি ঘড়ি পরেছিলাম কারণ জানছি যে ওখানে অনেকক্ষণ দাঁড়াতে হবে। আর ফোনটা তো ভাই আমাকে দেবে না কারণ ও গেম ডাউনলোড করছে। ও বলেছে আমি ওখানে বসে বসে গেম খেলবো, সুতরাং ও ফোনটা আমাকে দেবে না। দু একটা ফটো ক্লিক যদি ঝগড়া করে করতে পারি তো করবো। আর এখানে হেয়ার ব্যান্ড বলছি, রাবার ব্যান্ডটা হাতে ছিল, কারণ চুলগুলো তখনও ঠিকভাবে শোকায়নি। আমি জানছি আমি পরে গিয়ে পরে ওখানে ঠিক চুলগুলো বেঁধে নেবো। আর এখানে এবারে আমাদের বেরোনোর সময় হয়ে গেলো, তখন আমরা যে ঘরের মালিককে দেখা বললাম যে দাও চাবিটা দাও, তখন ওরা কী করছিলো ওখানে ঘুমোচ্ছিলো, চাবিটা দিয়ে দিল, বললেন যান খুলে পরে বেরিয়ে যান। ওরা চাবিটা ছেড়ে দিল। তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি আবার বড় রাস্তায়। কালকে রাস্তাটাতে তোমাদেরকে দেখালাম এত ভিড়, আর আজকে দেখো পুরো রাত, তখন হ্যাঁ 1টাই বাজে, প্রায় 1:15-20 এই 30 মতন। তখন তার মধ্যে সবারই হয়ে গিয়েছিলো। আর মা বলে চুলগুলো বেঁধে নেয়, খালি চুলে মন্দির যেতে নেই, তো মানে খোলা চুলে মন্দির যেতে নেই। তো গোটা রাস্তা ফাঁকা। আর আমরা এদিকে যাচ্ছিলাম আর যেতে যেতে দেখছি মায়ের চটিটা ছিঁড়ে গিয়েছিলো আর কি। এই যে মায়ের চটি একটা চটি ছিঁড়ে গেল, মানে ভালোই ছিল, মানে প্রায় হোঁচটের মতন একটা খেয়ে পরে চটিটা ছিঁড়ে গেলো। একটা ছিঁড়ে গেলাম আর আরেকটাও ছুঁড়ে দিল। এখানে আমাদের পুটুও রেডি হয়ে গেছিলো এখানে সবাই মিলে। এই যে এখানটা আমরা আই লাভ তারাপীঠ কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই রাস্তাটাতে এত ভিড় যে ছবি তোলা যাচ্ছে না। আর আজকে এত ফাঁকা আর ছবি তোলার লোক নেই, তো এখানে পুরো গলিটা অন্ধকার ছিল। আর একটা ছেলে আমাদেরকে ধরে বললো যে পুজো দেবেন তো চলুন আমার পিছনে চলুন। আর ওর দোকানটা একমাত্র অ্যাট দ্যাট মুমেন্ট খোলা ছিল, আর কারোর দোকানটা খোলা ছিল না। তো ওর দোকানেই গিয়েছিলাম আমরা। পিছনের মন্দিরে আমরা আগের দিন তোমাদেরকে সামনেরটা দেখেছিলাম না, আজ আমরা পিছন দিক দিয়ে সবাই মিলে লাইনে দাঁড়িয়েছি। আর রাতের বেলায় কি কুকুর, খালি বিল্ডিংয়ের উপরে দেখছি আমরা কুকুর উঠে আছে। এই জায়গাটা ততক্ষণে ভিড় হয়ে গেছিলো, ভিড় না একটু লোক জমা হয়েছিল। আমরা প্রায় প্রথম দিকে গিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ এই ভিড়টাকে, মানে একদমই ভিড় ছিল না, দেখতেই পাচ্ছ। আর এখানে লেখা ছিল যে কোনো রকম অভদ্র পোশাক, মানে যেগুলো শোভনীয় নাই সে ধরনের পোশাক পরে মন্দিরে যেন এন্টার না করি। আর কিছুক্ষণের মধ্যেই ভিড়টা দেখতে পাচ্ছ তো। আর এই ভিড়ের মধ্যে আমাদের ভাইয়ের কি অবস্থা হয়েছিল না, আমি আমাদের বুড়োটার কথা বলছি না, আমাদের পুটুর কথা বলছি। আর আমাদেরও অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি এমনিতেই খুব 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 কম ঘামি, আর এখানে আমি ঘামছি মানে তো মানে বুঝেই নাও কত ঘাম হচ্ছে। তো এরই মাঝে প্রায় 1-2 ঘন্টার ক্লিপ আমরা নিয়ে নিই। ব্যাপারটা হচ্ছে যে মন্দিরের গেট খুলেছিল 4টের সময়, আর আমরা ওখানে 2টোর থেকে গিয়ে পরে বসছিলাম, 2টোও না 1:30 থেকে গিয়ে পরে বসছিলাম। তো প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এত ভিড় না, মানে দেখতেই পাচ্ছ এখানে আমরা কতজনের পরে লাইনে ছিলাম, আর সবার আগে আমরা গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, বলার মতন অবস্থাতে ছিলাম না। তো সাইডে এই যে দেখতে পাচ্ছ মা কালীর যে আমাদের দশমহাবিদ্যার রূপগুলো লেখা ছিল, কারণ লেখা ছিল। আর তোমাদেরকে বলেছিলাম না এই জায়গাটা সকালবেলায় খুব সুন্দর লাগে, আমি ভাবলাম ভিউটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, আমি কিন্তু কথা দিয়ে কথা রাখি, তোমাদেরকে বলেছিলাম তো সকালের ভিউটা দেখাবো, সকালের ভিউটা কিন্তু দেখাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করছো না। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। মন্দিরের গেট খুলে দিয়েছিল 4টায়, কিন্তু পুজো আরম্ভ হয়েছিল 5:30টায়। আমরা প্রায় 6:30 7টার টাইমে পুজো দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আর আমরা জেনারেল লাইনেই দাঁড়িয়েছিলাম, বলে না চোর পারলে বুদ্ধি বাড়ে। জানতাম আমি যে জেনারেল লাইনে এত বেশি ভিড় হবে, তাহলে পয়সা দেওয়া লাইনেই দাঁড়াতাম। পয়সা দেওয়া লাইনে কী বলতো, ভিড়টা কম, এখানে পার্শালিটি করা হয়, যত টাকা দেবে তত ভালোভাবে পুজো করবে। তো আমরা দিইনি, তো তাই জন্যে খুব হুড়োমুড়ির মধ্যে। আর এই দেখো, আমার মনে হচ্ছে না এই ঘর থেকে কেউ অলিম্পিক্সে পার্টিসিপেট করেছিল, মানে ঘরের গায়ে অলিম্পিক্স এঁকে দিয়েছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ জবা ফুলগুলো, এই জবা ফুলগুলো জানো তো, মানে তোমরা ভাবতে পারো গাছ থেকে ফুলটাকে তুলে নেওয়া হয়েছে যখন ফুলটা বন্ধ ছিল, আবার সকাল হয়েছে ফুলগুলো নিজের থেকেই ফুটে গিয়েছে। মা বলছে এখানে সব ফুলগুলো ফুটবে তখন পুজো আরম্ভ হবে।
এবার তোমাদেরকে একটা ইনফরমেশান দিই, তোমরা যে এখানকার যাচ্ছ অবভিয়াসলি একটা জলের বোতল সঙ্গে নিয়ে যেও, কারণ দেখো যে লাইনটা বড় লাইনটাতে তোমাদেরকে এবার দাঁড়াতে হবে, জেনারেল লাইন হোক যে লাইনই হোক, তোমরা যদি দাঁড়াও না মাঝ রাস্তায় তোমাদের জল তেষ্টা পাবেই পাবে। আর আমাদের না একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, আর আমরা আর ভাই মানে আমাদের মামারা আলাদা হয়ে গিয়েছিলাম আর কি ভিড়ের জন্যে, ওরা অনেক আগে দাঁড়িয়েছিল। আর আমি কি যেন কি করেছে, প্রণাম করতে গিয়েছি, এবার পন্ডারা তো ঠেলে ঠেলে বার করে দিচ্ছে, তুমি পড়ো আর মরো ওটা দেখতে যাবে না, ঠেলে ঠেলে বার করে দিচ্ছে। আমাকে ঠেলেছে একেবারে মায়ের গায়ের উপর, আর মায়ের গায়ের উপর আলতা লেগেছিলো, সেইটা আমার হাতে লেগে গেছে পুরো হাত ভর্তি করে। আমরা তো ঠিক করে রেখেছি যদি নেক্সট টাইম যাই তাহলে কোনো মতে জেনারেল লাইনে দাঁড়াবো না, কারণ জেনারেল লাইনে দাঁড়িয়ে আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে গেছিলো। এবার পয়সা দেওয়া লাইনে দাঁড়াবো। আর সব থেকে বেশি মাথা খারাপ হয়ে গিয়েছিলো আমাদের পুটুর, দেখো এখানে অবস্থা দেখো ওর, মানে ও আমরা সবাই সেজে কুজে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছি আর ও পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। এই দোকানটা থেকে আমরা জিনিস নিয়েছিলাম, তো এবারে আর একটু ভাই বলছে আমি কেনাকাটা করব, ওর অনেক শখ ছিল বালা টালা কিনবার, কল্যাণেশ্বরীতে একটা কিনেছিল কিন্তু এবার বলছে আমি আরেকটা কিনবো। তো বেছে কুচে লাস্টে কিছু পছন্দ হলো না, একটা মা তারার ব্রেসলেট নিয়েছে যেটা ওর থেকে বেশি বাবার ঘাড়ে বাপির হাতে আর কি ফিট হচ্ছে। আর এখানে বললাম না মা তারার একটা ছবি নেব তো নেবই তো, মানে ওই উদ্দেশ্যে আমি গিয়েছিলাম যে আমাদের ঘরে যে তারার ছবিটা আছে সেটা খারাপ হয়ে গেছিলো, বিসর্জন দেওয়া হয়েছে, তো একটা ছবি তো বাড়িতে নিয়েই যাব যাই হোক আর তাই হোক। তো ছবিটা কিনেছি, তো সেটা বাড়িতে গিয়ে পরে দেখাবো। আমরা আগের দিন রাতেই চয়েস করে রেখেছিলাম। এই যে এই ব্রেসলেটটার কথা বলছিলাম যেটা ভাইয়ের হাত থেকে বেশি বাপির হাতে ফিট হচ্ছে। আর আজকের ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর বাজারটাতে না সকালবেলায় বললাম না বাজারটার চেহারাই সকালবেলায় পাল্টে যায়, মানে রাত্রেবেলা ভিড় ছিল না, সকালবেলায় ভিড় সামলানো যাচ্ছে। তারপর চেক আউটের জন্য আমরা আবার রুমে ফিরে এসেছিলাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি 2-4টা ছবি তুলে নিলাম। আর তারপর বেরিয়ে গেলাম আমাদের তারাপীঠ থেকে বেরিয়ে এবার আমরা যাব বীরচন্দ্রপুর। এবার তখন আমি জানতাম না, পরে আমাকে স্যার বললো সেখানে একজনকার জন্মস্থান, কার সেটা তোমরা কমেন্টে আমাকে বলবে, যার কমেন্টটা ঠিক হবে তার কমেন্টে আমি লাইক করব, ঠিক আছে। এই যে গলির ভিতর গলি ওরকমভাবে পেরিয়ে পেরিয়ে আমাদেরকে যেতে হচ্ছিল। আর এখানে আমি তো ফুল রেডি হয়ে যাচ্ছি, আর মাথার তিলকটা তো মানে ঘুরছিল, এর আমি জল দিয়ে 2-4 বার ধুয়েছি তবুও ঘুরছিল না। এবার চলে এলাম হচ্ছে আমরা সেই পার্কিংয়ের জায়গায় যেটা রাতের বেলায় চেনা যাচ্ছিল না, আর সেম সেম মন্দির দেখে এবারে প্রণাম করে মন্দিরটাতে আমরা, আর এই যে ভাই হাতে ব্রেসলেটটা পরে নিয়েছে ইতিমধ্যেই। আর আমার পুটুর খুব গরম লেগে গেছে, ও জামা কাপড় খুলে বসে আছে। আমরা এবার চলে যাচ্ছি বীরচন্দ্রপুর। আর যেতে যেতে রাস্তাটা মনে হচ্ছে শেষই হচ্ছে না। আর এখানে ভালোবাসার তারাপীঠ, এটা কিন্তু কাল রাতে আমরা দেখতে পাইনি, নইলে ছবি তুলতাম। কাল রাতে আই লাভ তারাপীঠের কাছে খুব ভিড় ছিল, এইটা আমরা এখনই দেখতে পেলাম, অন্য রুটে এলাম তো। আর দুদিকে মানে যাওয়ার পথে খালি গাছপালা আর ধানের ক্ষেত, মাঠ, খালি মাঠ আর মাঠ, মাঠ আর শেষ হচ্ছে না, মানে পরপর মাঠ আর মাঠ। আর এখানে আমার না গপুকে এরকমভাবে ফ্রেমে নিতে খুব ভালো লাগে। সাইডে লক্ষ্মী গণেশ আছে কিন্তু আমি ওই সাইডে বসি না, তো তো ওই দিকটা আসে না। আর গপুকে সামনে দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে। এখানে দেখো দুদিকে খালি ফাঁকা মাঠ। তো এই যে আমরা পৌঁছে গেছি বীরচন্দ্রপুর, আর সামনে দেখতে পাচ্ছ রথ, 2 দিন আগে রথ ছিল, তো এই যে রথের অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছে। আর আমরা গিয়েছিলামও জানো তো উল্টো রথের দিন, মানে আমাদের মাথাতেও ছিল না যে রবিবার উল্টো রথ, আমরা জাস্ট প্ল্যানটা বানিয়ে নিয়েছিলাম। আর উল্টো রথ রবিবার, তার জন্য আমরা প্রচুর ভিড় পেয়েছি। তোমাদেরকে বলবো যদি তোমরা যাও তাহলে অবশ্যই রবিবারটা বাদ দিয়ে যেও, কোনো ওকেশনের দিন বাদ দিয়েই যেও। আর মঙ্গলবার শনিবার মায়ের স্পেশাল মানে মায়ের পুজোর দিন, তো সেগুলো নিয়ে বাদ দিয়ে যেও, সেগুলো নিয়ে বেশি বেশি ভিড় হয়। আর এখানে একজন ব্রাহ্মণের পৈতে হচ্ছিল। আর বীরচন্দ্রপুরে যখন তোমরা এন্টার করবে দেখতে পাবে প্রত্যেকেই নাকে তিলক টেনে রয়েছে। হ্যাঁ, এই যে দেখো সবাই মিলে যাচ্ছিলাম, আমরা প্রণাম করে নিলাম একবার, ওরা মন্দিরের দিকে যাচ্ছিলো, আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এখানে একই জায়গার মধ্যে ইস্কন মন্দির ছিল, আরও 2-4টে মন্দির ছিল। প্রথমেই একটা খুব বড় মন্দির ছিল, তো বাপি বললো ওই মন্দিরটাতে আমরা পরে ঢুকবো, তার আগে 2-4টে মন্দিরে আমরা ঘুরে আসি। তো আর এখানে একটা ছোট্ট মেলার মতন বসছিল, সেখানে খঞ্জনি, করতাল অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। তো বাপি সেখান থেকে করতাল নিয়েছে আর কি। এই যে মেন প্রথমের মন্দিরটা, বাপি বললে এটা সবার লাস্টে ঢুকবো। আর এখানে প্রত্যেকটা মন্দিরেই ক্যামেরা নট অ্যালাউড ছিল, কিন্তু সবাই ছবি তুলছিল দেখে আমরা 1-2টো ছবি তুলেছি, আর কিছুই করিনি, ভিডিও নিইনি।
এখানে মন্দিরের বাইরে ভিডিও নিয়েছি আর কি, মানে তখন তো দেখিনি যে ওখানে নট অ্যালাউড লেখা ছিল, ভিতরে যখন লেখা ছিল নট অ্যালাউড তখন তো তুলতে যায়নি। আর এমনিতেই মন্দিরের ছবি তোলা উচিত নয়, কিন্তু ইসকন মন্দিরের প্রত্যেকটা ইসকন মন্দিরের কারুকার্য এত সুন্দর না, মানে মানে কি বলবো, মনে হয় একটা ছবি তুলি এটাকে বাঁধিয়ে রাখি এই ধরনের। তো মন্দির দর্শন করা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। এখানে আমার বাপি ফটো তুলতে গিয়ে একটা ছোট্ট মতন ভিডিও নিয়ে ফেলেছিল, সেটাই তোমাদেরকে অ্যাড করে দিলাম। আর আমরা ওখানে মন্দিরে ইসকন মন্দির, যে মেন ইসকন মন্দিরটা, সেখানে একজন বুড়িমা বসছিলেন, তো আমাদের সবাইকে তিলক দিয়ে দিলেন। আর ভাই এই জিনিসটা কিনেছে, একটা হাত পাখা, যেটা ইতিমধ্যে ডিস্ট্রয়ও হয়ে গেছে বাড়িতে আনার পর। তো এটা কিনেছিল, তো তখন খুব আরাম লাগছিল, এসির মধ্যে কেউ যদি পাখা করে খুব সুন্দর হাওয়া লাগে, তো সেটাই লাগছিল। আর ব্রিজটা আগের দিন তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি, আর তোমরা নামটাও বলতে পারোনি। তোমরা আজকে কিন্তু নামটা বলো, ব্রিজটার নামটা কি, আজ তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি, দেখো। আর ইতিমধ্যে একজন কুম্ভকর্ণ ঘুমিয়ে দিয়েছেন, আমার কোলে ঘুমাবে, আবার আমি যখন উঠাতে যাব তখন আমাকেই মারবে। এটাকে নিয়ে আমি কী করবো আমি জানি না, সিরিয়াসলি বলছি। আর মায়ের ফোনটা তখন সামনের দিকে ছিল, এই ক্লিপটা বাপির ফোনের, একবার বাপির ফোনে ক্লিপ নিচ্ছি, একবার মায়ের ফোনে ক্লিপ নিচ্ছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মামির বাপের বাড়ি। মামির বাপের বাড়ি থেকে আমরা খাবার খেয়ে দিয়ে আবার বাড়ি থেকে রওনা হয়ে যাবো। আমার দুই ভাই পাশাপাশি ঘুমোচ্ছে আর কি। এই যে ঘুম থেকে উঠে আমাকে মেজাজ দেখাচ্ছে, এবার বলছে ফোনটা আমাকে দে, ফোনটা আমার চাই। আর আমরা পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে সবাই একটু গল্প করতে বসছিল, অমনিও আবার আমার কোলে এসে বলছে আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। আমি বললাম ঘুমিয়ে দে, আমার কি, বলছে না তোর তোর কোলে ঘুমাবে, দিয়ে বলছে উঠলে পরে তোকে আবার মারতে বসবো। আর এখানে সবুজ সবুজ গাছপালা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এরপর আমরা মামিদের বাড়ি থেকে মামাকে, মামিকে আর ভাইকে রেখে দিয়ে চলে যাব আমার মামা বাড়ি। তো আমি বলেছিলাম না যাবার টাইমে দেখা করিনি, এবার আসবার টাইমে দেখা করবো। আর এখানে আমার মাথার থেকে এই যে টিপটা, মানে লাল লাল সিঁদুরের টিপ দিয়েছিল না, এই টিপের মতন জায়গাটা আমার উঠছেই না, অনেকক্ষণ ধরে ঘষছি উঠছেই না, আসলে আঠাটার সাথে জয়েন্ট খেয়ে গিয়েছিলো বুঝলে। এবারে মামা বাড়িতে এলাম, ওই যে আমার দিদা দাঁড়িয়ে আছে দেখছে কী করছে, আর মাথাটা আবার ঘুচে গেছে। তো এবারে তোমাদেরকে একটু আমি না মামা বাড়ির পিছন দিকটা দেখিয়ে দিই, এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগে, খুব পরিষ্কার একটা পুকুর, ছাগল আছে এখানে, তো এখন ইট রাখা আছে। তাছাড়া জলটা এখানে এসে দাঁড়ালে তোমার যতই গরম হোক না কেন, এখানে তুমি যদি একটা খাট পেতে বসে যাও না, তো দিয়ে মামাবাড়ি থেকে একটু মানে বিকেল হয়ে গেছিলো, তো বিকেলে চাটা খেয়ে পরে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখো আকাশটা কত পরিষ্কার আছে, ঠিক আছে। আর রাস্তায় যেতে যেতে জাস্ট একটু পরে রাস্তাটাতে এত মেঘ জমে গেছে, আর এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মা প্রায় অনেকগুলো ভিডিও করছে। সেই ভিডিওগুলো দেখতে হলে তোমরা মায়ের অ্যাকাউন্টে চলে যেতে পারো, সোনালি ইনস্টা, সেটা মায়ের অ্যাকাউন্ট। যাই হোক, এখানে খুব সুন্দর লাগছিল, তো 2-4টে ছবি তোলার জন্য মায়ের ভিডিওটা মাঝখানে স্টপ করে আমি ছবি তুলছিলাম, কারণ মায়ের বেশিরভাগ ক্যামেরাটা আমি ধরি এখান থেকে। এখানে ভাই বাপির ফোনটা পেয়েছিল, বাপির ফোন খাচ্ছিল, আর ইতিমধ্যেই জল চলে এলো, মানে মা একটা জাস্ট ভিডিওটা শেষ করে একটা ফটো তুললো, দিয়ে বললো আমাকেও তুলে দাও। আমি ফটোটা তুললাম আর জল নামিয়ে গেলো, আর কোনো মতে গাড়ির ভিতরে ঢুকলাম, এখানে পুরো মানে একেবারে জল নামিয়ে দিয়েছিল। আর এই জায়গাটাতে এসেছি যখন, আর একটু ক্রস করে গিয়েছি, দেখছি এখানে কোনো জলই নেই, আমরা পুরো একদম জলে ভিজে এলাম, এখানে একটুও জল পড়েনি। এখানে আর লোক আমাদের গাড়িটার দিকে তাকাচ্ছিল 1-2বার করে, যে এদের গাড়িতে জল কোথা থেকে এসছে। আর মেঘটা দেখে বুঝতেই পারছো যে ওইদিকে সিরিয়াসলি জল হয়েছিল। রুনাকুড়া ঘাটের ব্রিজ পেরোতে পেরোতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, আর আমি মনে মনে বলছিলাম যে ভাগ্যের সন্ধে হয়ে গেছে, নইলে মা আমাকে এখানে দাঁড় করিয়ে বলতো যে আমার ভিডিও তুলে দে। ভালোই হয়েছে যে সন্ধেটা হয়ে গিয়েছিল। যাই হোক, তারাপীঠ গেলে কিন্তু তোমরা অবশ্যই একবার বীরচন্দ্রপুর আর মায়াপুর টায়াপুর যা আছে সব ঘুরে এসো। আমাদের হাতে তো টাইম ছিল না, একদিনের টাইমে তোমরা কতটাই ঘুরবে, তাই জন্য ঘোরাটা হয়ে ওঠেনি, কিন্তু তোমরা অবশ্যই একেবারেই ঘুরে এসো, আমি সাজেস্ট করব। যেহেতু আমি গিয়েছি তাই আমি সাজেস্ট করলাম। যাই হোক, এবার আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটা অলরেডি অনেক মানে কি বলবো বড় হয়ে গেছে, আর ভিডিওটা বড় করতে চাইছি না। তো দেখাবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু একটা কমেন্টও করে দিও।